প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সাবেক স্বৈরাচার শেখ হাসিনা দেশে অনেক তাল গাছ লাগিয়েছিলেন, কিন্তু তিনি বজ্রপাত ঠেকাতে পারেননি। শেখ হাসিনা রক্ষী বাহিনীর আদলে পুলিশ, র্যাব, বিডিআর, বিজিবি যেটাকে বলে, ইত্যাদি নানা বাহিনী তৈরি করেছেন। ইভেন সেনাবাহিনীকে তার মতো করে সাজিয়েছেন, প্রশাসনকে তার মতো করে সাজিয়েছেন, ছাত্রলীগকে দিয়ে সমগ্র প্রশাসন সব সমগ্র বাহিনীগুলো ভরে দিয়েছেন। শুধু বাহিনী তৈরি করেননি, তিনি টাকা পয়সা লুট করে ব্যবসায়ী, আমলা সহ সকালে মিলে রাজনীতিকরা চাঁদাবাজি করে, প্রকল্পের নামে দুর্নীতি করে, ঘুষ নিয়ে গোটা দেশটাকে ফুকলা বানিয়ে তার এবং তার পরিবারের সদস্য, তার আত্মীয় স্বজন সব মিলিয়ে, তার বাহিনীর লোকেরা, তার দলের লোকেরা মিলিয়ে দেশে বিদেশে বিপুল টাকার পাহাড় গড়েছেন। অর্থাৎ এত তাল গাছ লাগিয়ে, এতগুলো তাল গাছ লাগিয়েও তিনি বজ্রপাত ঠেকাতে পারেননি। অনেক লোক হত্যা করেছেন, বলা হচ্ছে যে সহস্রাধিক লোক হত্যা করেছেন। সম্প্রতি, তার আগেও বিএনপি সহ আন্দোলনরত দলগুলির বহু নেতাকর্মীকে তিনি হত্যা করেছেন, গুম করেছেন, খুন, মামলা হামলা দিয়েছেন, লাখ লাখ মামলা দিয়েছেন, ঘরবাড়ি ছাড়া করেছেন বিরোধী পক্ষকে, এদিকে শক্তিশালী করেছেন তার নিজের পক্ষকে। অর্থাৎ নিজের পক্ষকে ব্যাপক শক্তিশালী করার পাশাপাশি প্রতিপক্ষকে যথেষ্ট দুর্বল করা সত্ত্বেও শেখ হাসিনা জনগণের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে পারেননি। শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করে পালিয়ে গেছেন। এটা তার উপরে, তার দলের উপরে বজ্রাঘাত ছাড়া আর কি বলা যায়। অর্থাৎ বজ্রপাতে শেখ হাসিনার মৃত্যু হয়েছে ধরে নেওয়া যায়। যদিও তিনি পাশের দেশে পালিয়ে গিয়ে নানান সময় দেশে ঢুকে পড়বেন, নানান হুমকি তমকি দিচ্ছেন, তার লোকেরা দলকে সংগঠিত করার কথা বলছেন, কিন্তু পরাজিত শক্তি সংগঠিত হয়ে আবার ক্ষমতা দখল করা, প্রতি বিপ্লব করা, এটা খুব কঠিন কাজ। হ্যাঁ, উনি চেষ্টা করছেন আবার যারা ক্ষমতায় আছেন কিংবা যারা ক্ষমতায় যাবেন, বিএনপি, জামাত, হেফাজত সহ যতগুলি দল আছে তার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে 14 দল এবং জাতীয় পার্টি সহ 15 দল বাদে অন্যান্য দলগুলিকে তিনি আবারও দুর্বল করার নানা কৌশল, তাদের মধ্যে বিরোধ লাগানোর চেষ্টা করছেন নানা ইস্যুতে, এবং তিনি নিজে দল যাতে গুছিয়ে আসতে পারে সেজন্য শক্তির করার চেষ্টা করছেন। কিন্তু পরিস্থিতি মনে হচ্ছে এই নিহত, বজ্রাঘাতে নিহত শেখ হাসিনা, আমি বলবো নিহতই, শেখ হাসিনা আর উঠে দাঁড়াতে পারবেন না। তার দল আর আগামী 10, 20, 25 বছরে দাঁড়াতে পারবে বলে মনে হয় না। যদি আজকের এই শেখ হাসিনার বিরোধী পক্ষ আজকের তত্ত্বাবধায়ক সরকার এবং সরকারের সমর্থিত যে দল গঠিত হতে যাচ্ছে, বিএনপি, জামাত সহ বিভিন্ন দলগুলো যদি সংগঠিত থাকে, বিএনপি তো বলেই দিয়েছেন তিনি নির্বাচনে পরে স্বৈরাচারের পতনের যে দলগুলো আন্দোলন করেছিল ওই দলগুলিকে নিয়ে তিনি একটি জাতীয় সরকার, অর্থাৎ বিএনপি একটি জাতীয় সরকার গঠন করবে। এটা চমৎকার উদ্যোগ, এটা মানুষ গ্রহণ করেছে। ফলে হাসিনার আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। আমরা ধরেই নিতে পারি যে বাংলাদেশ হাসিনা মুক্ত, এবং ভবিষ্যতেও হাসিনা মুক্ত থাকবে, আওয়ামী লীগ মুক্ত থাকবে, স্বৈরাচার মুক্ত থাকবে দেশ। এদেশে স্বৈরাচার আর কোনো দিন মাথা চারা দিয়ে উঠতে পারবে না। আমরা চাই না, আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে চাই, কথা বলতে চাই, কাজ করতে চাই, স্বল্প মূল্যে খেতে চাই, আনন্দে থাকতে চাই। এই স্বৈরাচারী শাসক আমাদের ঘাড়ের উপরে চেপে বসুক, আবার ফিরে আসুক, আবার কোনোটাই আমরা চাই না। আমরা চাই স্বৈরাচারের চিরমৃত্যু। বজ্রাঘাতে যে হাসিনার পতন হয়েছে, মৃত্যু হয়েছে, আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, পতন হয়েছে, তারা পতিত স্বৈরাচার পতিতই থাকুক, তারা যেন আর কোনোভাবেই ক্ষমতায় ফিরে আসে আবার স্বৈরতন্ত্র কায়েম করতে না পারে, এবং নতুন করে যাতে আর কোনো স্বৈরাচারের সৃষ্টি না হয় সেরকম সংস্কার মেরামতের কাজ অবশ্যই চলবে। সেই পরিমাণ সময় ইউনূসের নেতৃত্বে, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দিতে হবে। এবং আমরা দেখছি ছাত্ররা যেভাবে সারা দেশে এখন ঘুরে বেড়াচ্ছে, তারা দুর্নীতি নির্মূল করতে চাচ্ছে, তারা স্বৈরশাসনের অবসানে রাষ্ট্র মেরামতের কাজে পেশার গ্রুপ হিসাবে থাকতে চাচ্ছে। এটাকে আমাদের কাছে খুবই ভালো লাগছে। এবং সর্বোপরি এই সরকারকে যেটা করতে হবে সেটা দ্রব্যমূল্য মানুষের করার ক্ষমতার মধ্যে, হাতের নাগালের মধ্যে নিয়ে আসতে হবে।
মানুষ যাতে অল্প আয়ের মানুষ যাতে কষ্ট না পায়, অর্থাৎ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার, মানবিক সমাজ প্রতিষ্ঠার যে প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি, এই প্রচেষ্টা অব্যাহত থাকুক এবং কার্যকর হোক, দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক, এই আমাদের প্রত্যাশা। খোদা হাফেজ বাংলাদেশ। বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমি আপনাদের আবারও অনুরোধ জানাচ্ছি এবং আমি নতুন ভিডিও করার যাতে প্রেরণা পাই, সেই প্রেরণা আপনারা আমাকে দিবেন বলে আমি আশা করছি। সেজন্য আপনারা অধিক হারে সাবস্ক্রাইব করুন, আমাকে নতুন ভিডিও করার শক্তি যোগান। খোদা হাফেজ বাংলাদেশ। জিন্দাবাদ।